ভাইরা আপনারা অবাক হবেন, বাংলাদেশের একজন এসপি মাশরাফ হোসেন মাশফি, এই লোকটি আমার নবীর ব্যাপারে যে অশালীন মন্তব্য করেছে, আপনি শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। সে বলেছে যে মুহাম্মদের সব মাইনে নেওয়া যায়, কিন্তু একটা জিনিস মাইনে নেওয়া যায় না, মুহাম্মদ শিশুপ্রেমী ছিলেন। আয়েশাকে 6 বছর বিয়ে করে 9 বছরে বাসুর করেছে। 9 বছরে বাসুর করা অপরাধ, 9 বছরে প্রেম করে পার্কে গিয়ে অকাম কুকাম করলে অপরাধ না। আরে বেটা, তোর দেশে 9 বছরের বিয়েটা এটা অবৈধ হতে পারে, কিন্তু আমার নবী যখন যে সমাজে ছিলেন ওই সমাজে 9 বছরের বিয়েটাকে এটা দূষণীয় মনে করা হতো না, অহরহ বিয়ে হতো। তুমি খোঁজ নিয়ে দেখো, তোমার দাদির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে, তোমার পরদাদির বিয়ে হয়েছিল কয় বছর বয়সে। আজ থেকে 100 বছর আগেও এরকম আমরা আমাদের মা চাচিদেরকে শুনেছি, তারা হাফ প্যান্ট পরার অবস্থায় বিয়ে হয়ে গেছে। তাহলে আজ থেকে 1500 বছর আগে 9 বছরের মেয়ে বিয়ে, এটা তো কোনো অস্বাভাবিক কোনো কাজ না, স্বাভাবিক কাজ। আর দ্বিতীয়ত আল্লাহ রসুল বিয়ে করছেন 6 বছরে 9 বছর বাসুর করেছেন, তিনি তো সহবাস করেছে এমন তো কোনো প্রমাণ নেই। তিনি নির্জনতা অবলম্বন করছেন। নির্জনতা একসাথে একটা অল্প বয়সী মেয়ের সাথে ঘুমালে এটাতে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয়ত আপনারা তো বাচ্চা কেন, ওই 9 বছরের মেয়ে যদি সহবাসের মতন ক্ষমতা অর্জন করতে পারে, যদি করে, তার যদি সমস্যা না হয়, তো তোমারা তো পড়ছে কেন? ও, তুমি তো আবার জেনার প্রতি তোমাদের খুব আকর্ষণ, ফ্রিতে ভোগ করতে পারো তোমরা খুব, এদিকে কোনো সমস্যা নাই। কিন্তু বৈধভাবে বিয়ে করলে সমস্যা। 18 বছরের আগের মেয়েদেরকে শিশু বলো, আর 18 বছর মেয়েকে নিয়ে হোটেলে রাত কাটাও, তখন সমস্যা হয় না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ার আমার, এ শুধু একথাই বলে নাই, তার আরও মারাত্মক কথাগুলো আমি আপনাদের সামনে শেয়ার করছি, শুনুন। এই লোকটি বলেছে মুহাম্মদকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ এবং অনুকরণীয় ব্যক্তি মেনে নিতে আমার ইতস্ত বোধ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আহারে, এই লোকটা বলে এখনও চাকরিতে আছে। পুলিশের মধ্যে কি একজনও ইমানদার মুসলমান নাই, রসুলের প্রেমিক নাই? ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন একজনও কি রসুলের প্রেমিক নাই? আপনারা কি পারছেন না এর বিরুদ্ধে অ্যাকশন নিতে? আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনি তাহাজ্জুদ পড়েন, রসুলের প্রেম আপনার মধ্যে আছে, এই রকম লোক কিভাবে আপনার অধীনে চাকরি করে? এখনও কেন আপনি এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? আমি বলতে চাই, বাংলাদেশের জনগণ, আমার রসুলের সুপারিশ ছাড়া কিন্তু কিয়ামতের ময়দানে নাজাত হবে না, কবরে মুক্তি হবে না, জান্নাত হবে না। সেই রসুলকে যে ব্যক্তি অপমান করবে, সে এইভাবে বীর দর্বে বাংলার জমিনে ঘুরে বেড়াবে, আর আমাদের মুসলমানের ট্যাক্সের টাকায় তার বেতন নেবে, ওটা লজ্জা লাগে না। আর মুসলমানের কলিজার টাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অপছন্দ হয়, এমন লোক চাকরিতে থাকবে, এটা তো কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। আমি অনতিবিলম্বে বাংলাদেশের প্রতিটা মুসলমানকে এর বিরুদ্ধে জেগে ওঠার জন্য আহ্বান জানাচ্ছি। দ্রুত জেগে উঠে এর বিরুদ্ধে অবস্থান নেন, কারণ আমরা সব সহ্য করতে পারবো, রসুলের ইজ্জত ভুলণ্ঠিত হবে এটা আমরা সহ্য করতে পারি না। অতএব এই এসপির বাড়ি কোথায় জানি না, তবে পেপার পত্রিকা যতটুকু শুনলাম, তার বাপের নাম মুশাররফ হোসেন, তিনি ছিলেন একজন বিখ্যাত বন খেকো, তার সন্তান সে, নিজের বাবার চরিত্র ঠিক নাই, এমন লোকের সন্তান তো এমন হয় আবশ্যক। রসুল বলেছে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, উতুল্লিম বাদাদা আলিকা জানিম, হে নবী, আপনার সাথে যারা বিয়াদবি করে তারা তো অবৈধ জারজ সন্তান, এদের জন্মের ঠিক নাই। নিজের বাপ একজন বন খেকো, তার সন্তান হয় সে রসুলুল্লাহকে অনুকরণও মানবে না। মানবার না ভালো কথা, তোমাকে মানতে বলি না, কিন্তু তুমি এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমার নবীর ব্যাপারে এই অপপ্রচার কেন করবা, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই? আমার রসুলের ব্যাপারে এই মিথ্যা কথা কেন প্রচার করো তুমি? এ সাহস তোমাকে কে দিয়েছে? বাংলাদেশের মুসলমানের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে, মুসলমানরা এই সমস্ত লোকগুলোর জন্য,
এদের শাস্তির জন্য যদি জীবন দিতে হয় আপনারা কি দিবেন? অবশ্যই দিতে হবে। মনে রাখবেন, রসুলের জন্য যদি তোমার মন না কাঁদে, রসুলের অপমানে তোমার যদি কাঁদে না যদি তোমার মন, মুসলিম নও, তুমি মুনাফিক, রসুলের দুশমন, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার এই কথাগুলো এজন্যই বলছি, আমার খুব কষ্ট লাগছে। সি আমার টাকার বেতন নিয়ে আমার রসুলের বিরুদ্ধে এইরকম গোস্তাখি, এই সাহস আসে কোন জায়গায় থেকে? আমি তো ভাবছিলাম যে পুলিশদের মধ্যে মনে হয় এইসব নাই, কিন্তু এই পুলিশের মধ্যেও এগুলো ঢুকে গেল। বাংলাদেশের সমস্ত ইমানদার মুসলিম পুলিশদেরকে বলতেছি, হে মুসলিম পুলিশ ভাইয়েরা, আমার রসুলের ভালোবাসা কি তোমার মধ্যে নাই? তুমি কেন এর বিরুদ্ধে প্রতিবাদ করছো না? কেন একে এখনো চাকরি থেকে অপসারণ করছো না? কি হয়েছে? এর কত বড় হনু হয়েছে? চাকরির ভয় করো না, রিজিকের মালিক আল্লাহ একজন আছেন, তিনি তোমার রিজিকের ব্যবস্থা করবেন। তুমি যদি রসুলের জন্য এর বিরুদ্ধে প্রতিবাদ করে তুমি চাকরি হারিয়ে ফেলো, মনে রেখো আমার রসুল তোমার জন্য সুপারিশ করবে। অতএব উঠো, প্রতিবাদ করো। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ রসুল বলছেন, মান সাব্বা নাবিজ্ঞান ফাকতুলহু, যে ব্যক্তি নবীকে গালি দেয় তাকে হত্যা করো। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা মালউনিনা আইনামা সুকিবু খিযু ওয়া কুতিলু তাকতিলা। নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেয় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে লানত রয়েছে। আবার ওই আয়াতের শেষে বলা হচ্ছে, সূরা আহজাবের শেষের দিকে বলা হয়েছে, যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয়, আল্লাহকে গালি দেয়, তারা হলো অভিশপ্ত। এদেরকে যেখানে পাও, যে অবস্থা পাও, তাদেরকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আজকে এটা মুসলিম রাষ্ট্র না, তাই আমরা আইন হাতে নিতে পারি না। তবে আমরা আমাদের দেশে যে আইন আছে, আমার দেশে যে প্রতিবাদের ভাষা আছে, এগুলো তো করতে পারি। কিয়ামতের ময়দানে আমার রসুলের কাছে যেন আমরা অপরাধী না হয়ে যায়। মনে রাখবেন, এই এসপির বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, এই এসপির বিরুদ্ধে যদি আমরা সোচ্চার না হই, তাহলে আরও কত এসপি এরকম বের হবে, কত সাতেমে রসুল বের হবে, তারা আমার নবীকে এরকমভাবে গালাগালি করবে। আমরা কি সহ্য করব? করতে পারি না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষা করা, তার ইজ্জত, তার সম্মানকে অক্ষুণ্ণ রাখা, এটা আমাদের ইমানি দায়িত্ব। মনে রাখবেন, আপনি যদি আমার রসুলের অপমানে চুপ থাকেন, কিয়ামতের ময়দানে আপনি মুনাফিক হয়ে উঠবেন। মনে রাখবেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রসুলের ইজ্জতের উপরে সতর্ক ছিলেন। কোনো ব্যক্তি যদি আমার রসুলের ইজ্জত নিয়ে সামান্যতম সিনিমিনি খেলার চেষ্টা করত, সাথে সাথে সাহাবায়ে কেরাম তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতেন। আজ বাংলাদেশে 90% মুসলমান সেই দেশে বসে আমার নবীকে গালি দিবে, এটা আমরা মেনে নিতে পারি না। অতএব অনতিবিলম্বে এর বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে। বাংলাদেশের সরকার এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, এর বিরুদ্ধে অ্যাকশন নেন, না হলে বাংলার মুসলমান ঘরে বসে থাকবে।